টানা ঝড় বৃষ্টিতে ঊর্ধ্বমুখী শাকসবজির দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়েই চলেছে কাঁচা সবজির দাম, নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ। জেলা সদর থেকে মহকুমা সর্বত্র একই চিত্র উঠে আসছে পুরুলিয়ায়। পুরুলিয়ার মানবাজার কৃষক বাজারে ঊর্ধ্বমুখী শাকসবজির দাম, বিপাকে পড়েছেন মানবাজারবাসীরা। এ বিষয়ে কৃষক বাজারের বিক্রেতারা বলেন, ঝড় বৃষ্টির কারণে শাকসবজি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে শাকসবজির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সবজির দামও তাদের বাড়াতে হয়েছে। দাম বেড়ে যাওয়ায় অনেকেই সবজি কিনতে পারছেন না, এতে তাঁদেরও অনেকটাই সমস্যা হচ্ছে। এখন বাজারের দাম আগুন, মানুষ সবজি খাইতে পারছে না। এখন সবজি নিলে দোকান থেকে ফেলতে হচ্ছে। যে ভেন্ডি ছিল 10 টাকা, এখন 60-70 টাকা কেজি। ঝিঙে 100 টাকা কেজি, কাল্লা 80 টাকা 90 টাকা কেজি। টমাটো 40 ছিল, আজ 50 হয়ে গেল, 50 টাকা কিলো। জলের জন্য গাছ সব জড়িয়ে গেছে চাষিদের। লাউ তাও 3 টাকা কেজি ছিল, আজ লাউ 40 টাকা কেজি হয়ে গেল। লাউ জলে ভাসছে, চাষিরা আনতে পারছে না। এখন মানুষ শুধু আলু খাচ্ছে। আলু ছাড়া কোনো বিক্রি নেই, সবজি বিক্রি কম। সবজির প্রচুর দাম। অন্য কিছু সমস্যা নয়, সমস্যা বৃষ্টি প্রচণ্ড হওয়ার পরে মাল সব গাছ গলে গেছে, এই জন্য দামটা একটু বেশি হয়েছে। আমদানি প্রচুর কম, শুধু কম নয়, প্রচুর কম। আলুর দাম মোটামুটি ঠিকই আছে, পেঁয়াজের দামও ঠিকই আছে, কিন্তু সবজির দামটা আর কি প্রচুর পরিমাণ বাড়ে গেছে। এ বিষয়ে বাজারে আসা ক্রেতারা বলেন, অতিরিক্ত মাত্রায় সবজির দাম বেড়ে গিয়েছে। বলা যেতে পারে আগের তুলনায় দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে। তারা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এর ফলে অতিবৃষ্টির কারণেই এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দাম বেশি, সব জিনিসের সবজির বাজার আগের থেকে ডবল। বর্ষা জলের দিন, আমদানি কম। জিনিসপত্রের যা দাম আজ থেকে 1 সপ্তাহ আগেও যা ছিল, আজকে সেই দামটা প্রায় দ্বিগুণ থেকে 4 গুণের জায়গাতে দাঁড়াইছে। এই পরিস্থিতিতে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির অবস্থা সংকটের মধ্যে আছে বলা যায়। আমাদের আয়ের থেকে অনেক 4 গুণ বাড়ে গেছে জিনিসপত্রের দাম, তাতে করে মধ্যবিত্তের আজকে মাথায় হাত। বিগত বেশ কিছুদিন আগেও সবজির দাম ছিল সাধ্যের মধ্যে, কিন্তু বর্তমানে বাজারের দামে মধ্যবিত্তের ছ্যাঁকা লাগছে পকেটে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।